আমরা এই মুহূর্তে গতমখালিতে অবস্থান করতেছি। আমাদের গতমখালি প্রাইমারি স্কুল আশ্রয় কেন্দ্রে যাওয়ার চেষ্টা করতেছি। প্রত্যেকটা পরিবারের আমরা পার্সোনালি খোঁজখবর নিতেছি, খোঁজখবর নেওয়ার চেষ্টা করতেছি। পাশাপাশি প্রত্যেকটা বাড়িতে পানি এবং প্রত্যেকটা লোক পানিবন্দী অবস্থায় আছে। প্রত্যেকটা ঘর পানিবন্দী হয়ে সবাই আশ্রয়কেন্দ্রে অবস্থান নিতেছে। এখানে আমাদের সাথে পিচ্ছি ছোট ভাই বোনেরা আছে সাথে। আমরা চেষ্টা করতেছি সবার সাথে একটু যোগাযোগ বা খোঁজখবর নেওয়ার, কিন্তু আমরা এই মুহূর্তে অনেক চেষ্টা করতেছি আসার জন্য বিভিন্ন সময় বিভিন্ন। এখানে সবচেয়ে বড় কথা হয়েছে পানি, আমরা বন্দি অবস্থা আছি, বাট এখানে আসার মতো কোনো নৌকা ছাড়া কোনো বিকল্প কোনো যান নাই। তাই আমরা আমাদের এই সিন্দুরপুর ইউনিয়নে প্রত্যেকটা লোকের খবর নিতে পারতেছি না। প্রাণী শুধুমাত্র এই যোগাযোগ ব্যবস্থা, মোবাইল নেটওয়ার্ক এবং এই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে প্রত্যেকটা পরিবার এই মানবতা জীবনযাপন করতেছে। দুর্যোগ মোকাবেলা করার জন্য আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। পাশাপাশি আমরা যাতে সবার সহযোগিতা কামনা করি এবং আমরা সবাই যাতে সহযোগিতা করতে পারি। পাশাপাশি আমাদের এই ইউনিয়নের গতমখালি, শরীফপুর, শেখান্তপুর, সাদেকপুর, দিলপুর, নারায়ণপুর প্রত্যেকটা পরিবার, আমাদের 22 গ্রাম এই ইউনিয়নে প্রত্যেকটা পরিবারের আমরা খোঁজখবর নেওয়ার চেষ্টা করতেছি। আর সবচেয়ে ভয়ানক অবস্থা এই গতমখালি এবং শেখান্তপুর। প্রত্যেকটা পরিবার পানির নিচে, পানিতে বন্দি অবস্থা আছে। আমরা গত এক সপ্তাহ ধরে আমরা চেষ্টা করতেছি বিভিন্ন মানুষের বাড়ি যে খবর নেওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে। গত পানিবন্দী অবস্থা শুরু হওয়ার পর থেকে আমরা বিভিন্ন উপজেলায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি। পাশাপাশি আমরা নিজেরা সশরীরে আমাদের স্বেচ্ছাসেবী বাইরে আছে, বাইরের মাধ্যমে চেষ্টা করতেছি খাবার পৌঁছে দিতে, ত্রাণ পৌঁছায় দিতে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদের সাথে থাকার জন্য। ইনশাআল্লাহ।